ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু বর্তমান সংবিধান নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, এটি গণমানুষের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। তার দাবি, বিদ্যমান সংবিধান জনগণের কল্যাণের পরিবর্তে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির ক্ষমতা সুসংহত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান সংবিধান প্রণয়নের পেছনে জনগণের অংশগ্রহণ ও মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি, বরং এটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্ষমতাসীন গোষ্ঠীর কর্তৃত্ব আরও দৃঢ় হয়। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেন, সংবিধানটি ব্যক্তিকেন্দ্রিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নুরু আরও বলেন, একটি রাষ্ট্রের সংবিধান হওয়া উচিত জনগণের অধিকার, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতীক। কিন্তু বর্তমান সংবিধান সে মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সাধারণ মানুষের প্রকৃত স্বার্থ নিশ্চিত করতে হলে নতুন করে একটি গণমুখী সংবিধান প্রণয়ন জরুরি। এজন্য তিনি সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সচেতন জনগণের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান পুনর্লিখনের আহ্বান জানান।